ويوم لا يصبر أتأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون তারা এই নাফরমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গজব দিয়ে ওদেরকে হালাক করলেন। কথা আছে, কোন মানুষ বা কোন প্রাণী কোন জীব যদি তার আকৃতি পাইতে যায় তাহলে এটা মাত্র জীবিত থাকে 3 দিনের পরে আসছে জমিনে জীবিত থাকবে না। বনি ইসরাইলের যারা বান্ধব ছিল ওই 3 দিন জীবিত ছিল, 3 দিন পরে সমূলে সংকরিত হয়ে তাহলে তার দিনের থিওরি পাতে বান্ধব থেকে মানুষ হচ্ছে। এটা তো বনি ইসরাইলে, বনি ইসরাইল আগে নূহ আলাইহিস সালামের যুগ গেল, ঈসা আলাইহিস সালামের আগে আলাইহিস সালামের এই লিপিটি বানাইছে, বুঝলে না? وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। এই জন্য এই কুরআন কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য দলিল। বনি ইসরাইলের কথা আল্লাহ আলোচনা করতেছেন, লেকিন কুরআন শরীফ এই উম্মতে মুহাম্মাদীর জন্য তোমরাও ওই রকম ভাবে কদম দিবা না যে আল্লাহর বিরোধিতা হয়ে যায়, তাহলে গজব আসবে, শাস্তি আসবে, আল্লাহ নারাজ হইব, তোমরা অশান্তির মধ্যে পড়বে। সুতরাং শান্তির ফয়সালা একমাত্র আল্লাহর কুদরতের হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ শান্তি দেন। এই শান্তি কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর কাছে শান্তি পাওয়া আমাদের প্রথম কাজ হইল তওবা ইস্তেগফার করে নিজের জীবনের গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়া। গুনাহমুক্ত জিন্দেগি, পাপমুক্ত জিন্দেগি, নেক পালা জিন্দেগি কায়েম করলেই পরহেজগার হইতে পারে। আর যখন পরহেজগার হয়, পরহেজগারির মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়।